Hey guys, I'm back with another video. You are watching my channel, your Munna. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আজকে আমি আপনাদের দেখাবো যারা ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন নিয়মিত, তাদেরকে বলতেছি তাদের কিছু ভুলের কারণে যারা চ্যানেল মনিটাইজেশন হয় না, যারা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, চ্যানেল মনিটাইজেশন হয় না এবং চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, এরকম তিনটা কারণ বলবো যে কারণগুলোর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এবং A to Z আপনি যদি এডিট না করে, আপনি যদি স্কিপ না করে যদি আপনার ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা, ভিডিও মেইন পয়েন্টে চলে যাই। বন্ধুরা বলে রাখি, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি ভিডিও বানান, আপনার মনিটাইজেশন না হওয়ার একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনি যখন ইউটিউবে প্রবেশ করেন। ঠিক আছে বন্ধুরা? আপনার চ্যানেল যখন নতুন হয়ে থাকে, ঠিক আছে বন্ধুরা, যখন নতুন চ্যানেল আপনার ভিডিওগুলো তো কেউ দেখবে না। নতুন যখন তখন আপনার ভিডিওগুলো কেউ দেখে না, দেখার মতো কেউ থাকে না। ঠিক আছে বন্ধুরা? সো বন্ধু, তখন আপনি যখন ভিডিও আপলোড দেন, তখন বলতে পারেন যে আমার ভিডিও তো কোনো চ্যানেলে কোনো ভিউ আসতেছে না, আমি কি করব? দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ইউটিউব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে। ঠিক আছে বন্ধুরা? অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছেন। তারা কি করে, তাদের ভিডিওর নিচে গিয়ে আপনারা কমেন্ট করে জানান যে সাপোর্ট মি এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। এমন কি বলে, প্লিজ সাপোর্ট মি, আমাকে সাপোর্ট করেন। ঠিক আছে বন্ধুরা? এবং কি বলে, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করি। এইসব কমেন্ট হচ্ছে স্প্যাম কমেন্ট। এইসব কমেন্ট পরিমাণ যদি আপনার চ্যানেলে বেশি হয়ে যায়, আপনি যদি এরকম কমেন্ট যদি রেগুলার করে থাকেন, ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে। ঠিক আছে বন্ধু? আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন হবে না। ঠিক আছে? আপনার চ্যানেলে যদি 1000 ঘন্টাও, আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবারও যদি হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইমও যদি পূরণ হয়ে যায়, আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন আসবে না। এটা 100% গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা? আপনারা এই কাজটা কখনো করবেন না। ঠিক আছে বন্ধুরা? 2 নম্বর টিপস হচ্ছে, বন্ধুরা 2 নম্বর টিপসটা হচ্ছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন, ঠিক আছে বন্ধুরা, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি যখন ভিডিও আপলোড দিয়ে থাকেন 50টা 60টা 70টা 80টা 90টা 100টা, ঠিক আছে বন্ধুরা, আপনি যখন ভিডিও আপলোড দিয়ে দেন, তখন আপনার যদি ভিউ না আসে, ঠিক আছে বন্ধুরা, তখন আপনার মনের মধ্যে একটা, মানে কি, একটা কথা হুটফুট করে যে আমার চ্যানেলটা কখনো মনিটাইজেশন হবে না, আমি কখনো এই কাজটা করতে পারবো না, আমি কখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো। তখন আপনি কি করেন, আপনার ভিডিও আপলোড রেগুলার ভিডিও আপলোড না দেওয়া বন্ধ করে দেন। ঠিক আছে? আপলোড দেওয়া বন্ধ করে দেন। তখন কি হয়, আপনার যে ব্রাশ ফিউচারে যে একটা র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংটাও কমে যায়, র্যাঙ্কটা কমে যায়। ঠিক আছে বন্ধুরা? আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না দিয়ে থাকেন, আপনি যদি একটা ভিডিও 1 মাস পর 2 মাস পর, 4 মাস 6 মাস পর আপলোড দিয়ে থাকেন, ঠিক আছে বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, তখন আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে বন্ধুরা? মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, আপনার রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। তারপরেও যে অনেক ভিউয়ার আছে, ইউটিউবার আছে, যারা পাচ্ছে না, আপনি কীভাবে পাবেন বলেন? আপনার এই কাজটা করতে, আপনার রেগুলার ভিডিও আপলোড দিতে হবে না। রেগুলার ভিডিও আপলোড কখন দিতে হবে? আপনার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে, যখন আমি প্রতিদিন 9:30 বাজে আমার একটা ভিডিও আপলোড দিয়ে থাকি আমি। ঠিক আছে? এটা আমরা শিডিউলে রেখেছি। ঠিক আছে? আপনি চাইলেও আপনাকে নির্দিষ্ট সময় করে নেবেন, আপনি যেই সময় আপনার ভিডিও আপলোড দিয়ে থাকবেন। ঠিক আছে বন্ধুরা? তখন আপনার যেগুলো একটা রেগুলার নিয়ম হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইবার যেগুলো আছে তারা বসে থাকবে ওই টাইমে যে আপনার একটা ভিডিও আপলোড হবে, সেটা আমরা দেখবো। ঠিক আছে বন্ধুরা? আপনার এই কারণটা হচ্ছে অন্যতম। তো 3 নম্বর যেই কারণটা হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে, আপনার যে কারণে মনিটাইজেশন কখনো বা আপনার চ্যানেল সাসপেন্ড হবে, এমন প্রধান কারণ হচ্ছে 3 নম্বরটা। এটা হচ্ছে, আপনি যখন ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কারো ট্যাগ কপি করতে চান। ঠিক আছে বন্ধুরা? কারো ট্যাগ কপি করলে একটা সতর্কতা অবলম্বন করতে হয়। তার ট্যাগ যদি কপি করি, আমি অনেকগুলো ট্যাগ যদি কপি করি, তার মধ্যে যদি ওই ব্যক্তির নাম থেকে থাকে, ওই ব্যক্তির চ্যানেল কিওয়ার্ড থেকে থাকে, তখন যদি ওই চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনার ট্যাগের মধ্যে আপনি আপডেট দিয়ে দেন, তখন কী হবে, এটা কপিরাইট স্ট্রাইক খেয়ে ফেলবেন। ঠিক আছে বন্ধুরা? আপনি যদি কখনো থাম্বনেল কপি করেন, হুবহুব থাম্বনেল কপি করা যায় না, হুবহুব থাম্বনেল কপি করলে আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। ঠিক আছে বন্ধুরা? এবং আমি বলি, অন্যের কন্টেন্ট ভিডিও যদি আপনার প্রোফাইলে আপডেট করেন, তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন, যার কারণে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবেন না, আপনার চ্যানেল কখনো গ্রো হবে না, আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আপনারা তো জানেন 3টা কপিরাইট স্ট্রাইক খালে একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা? ঠিক সেরকম আপনার এইসব দিক নির্দেশনা আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন। ঠিক আছে বন্ধুরা? আপনি বলতে পারেন যে
হ্যাঁ বন্ধু, আপনি বলতে পারেন যে আপনি আমার আমার নিজের ভিডিওতে এত ভিউজ না, আমার নিজের সাবস্ক্রাইবার এত কম, ঠিক আছে বন্ধুরা, আমি কেন এত অ্যাডভাইস দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আমি বলে রাখছি, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, সেজন্য আমি বলতেছি। আমার কথাগুলো যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি বলবেন, ঠিক আছে বন্ধুরা। আমার কথাগুলো হান্ড্রেডে প্রুফ সহকারে আমি বলতেছি, আমি প্রুফ পাইছি, ঠিক আছে বন্ধুরা। এর আগেও আমার ইউটিউব চ্যানেল খুলছে, আমি 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 যেই সমস্যাগুলো আমি ফেস করছি সেই সমস্যাগুলো সমাধান আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি এক বিন্দু আপনার কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যেন আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাকে সর্বপ্রথম পৌঁছে যায়। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।